আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম 3টা তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা রসুনের কোষ দিয়ে দিলাম 4-5টা হলো কাঁচামরিচ ফালি করে একটু ব্রাউন কালার ভেজে নিলাম। দেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, একে একে সবগুলো মাংস। এখানে আমি 4 চামচের 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু এভাবে মাংস রান্না করলে একটু বেশিই লাগে আদা রসুন। তো এখানে আমি 5-6টা টমেটো দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে একে একে মশলাগুলো অ্যাড করব। তো নেড়ে চেড়ে নিচ্ছি আমি, একটু হালকা ভাজবো। তো দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলো গুঁড়া করা, আমি রোজার আগে গুঁড়া করে রেখেছি। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, একে একে আমি মশলাটা অ্যাড করছি। তো বাকি মশলাগুলো আমি এখন অ্যাড করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ওভাবে কষানোর থেকে এভাবে কষালে কিন্তু মাংসটা খেতে ভীষণ মজা লাগে। আমি লবণ আগেও দিয়েছি অল্প, এখন আবার দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি একেবারে লবণ দিতে পারি না। তো আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব আর কি। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি লাল লাল করে। আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু মাংসটা ঝোল থাকবে না, একেবারে ঝোলের পরিমাণটা থাকবে না। দিয়ে দিলাম সব শেষে কাঁচামরিচ পেস্ট, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমার তরকারিটা বেশিরভাগই হয়ে আসছে।